ভয়াবহ পরিস্থিতি আমরা আছি, গুম করে দেয়। আমাদের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছাড়াই, সরি আপনারা একটু বন্ধ করেন। আমি যেটা আপনার কাছে জানতে চাচ্ছি, স্ট্রেট বলেন যে আমাদের কাজ শেষ হয়নি, আপনি এখন যেতে পারবেন না। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদে যথাযথভাবে নির্বাচিত হয়েছেন। সালের ২৬ জানুয়ারি ঠাকুরগাঁও জেলার এক রাজনৈতিক পরিবারে জন্ম নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাবা মির্জা রুহুল আমিন ছিলেন ঠাকুরগাঁওয়ের একজন প্রবীণ ও সক্রিয় রাজনীতিবিদ, ছিলেন সংসদ সদস্য। এমনকি চাচা মির্জা গোলাম হাফিজ ছিলেন জাতীয় সংসদের স্পিকার ও সাবেক মন্ত্রী। রাজনীতি যেন তার রক্তেই মিশেছিল শুরু থেকে। শিক্ষা জীবনে ঠাকুরগাঁও থেকে মাধ্যমিক শেষ করে ঢাকায় আসেন তিনি। ভর্তি হন দেশের অন্যতম প্রাচীন ও মর্যাদাবান শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা কলেজে। সেখান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ই ছাত্র রাজনীতিতে হাতে খড়ি হয় তার। ১৯৬৯-এর গণঅভ্যুত্থানেও ছিল তার সক্রিয় ভূমিকা। লেখাপড়া শেষে বেছে নেন শিক্ষকতার মহান পেশা। সাক্ষী জমিনের ফুল, এই নিশিরায় দোয়াশ বাগান, বিস্তর জোনাকি সাক্ষী, সাক্ষী জারুল জামরুল। ফিরে আসেন সেই ঢাকা কলেজেই, যেখানে একসময় নিজে ছাত্র ছিলেন, এবার শিক্ষক হিসেবে। দীর্ঘ ১৭ বছর ঢাকা কলেজ সহ একাধিক সরকারি কলেজে অর্থনীতি পড়ান তিনি। কিন্তু ১৯৮৬ সালে পৌরসভা নির্বাচনকে সামনে রেখে শিক্ষকতা ছেড়ে পুরোপুরি রাজনীতিতে যুক্ত হন মির্জা ফখরুল। ১৯৮৮ সালে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হয়ে প্রমাণ করেন নিজের সাংগঠনিক দক্ষতা। এরশাদ বিরোধী আন্দোলন যখন তুঙ্গে, তখনই যোগ দেন বিএনপিতে। এর পরের যাত্রাটা ধাপে ধাপে ওপরে ওঠার। ১৯৯১ ও ২০০১ সালে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন ঠাকুরগাঁও ১ আসন থেকে। ৪ দলীয় জোট সরকারে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন কৃষি এবং পরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে। কিন্তু আসল পরীক্ষাটা আসে ২০১১ সালে, দলের তৎকালীন মহাসচিব খন্দকার দেলাওয়ার হোসেনের মৃত্যুর পর, যখন তার কাঁধে এসে পড়ে বিএনপির মহাসচিবের গুরুদায়িত্ব। ২০১৬ সালের ৬ষ্ঠ জাতীয় কাউন্সিলে আনুষ্ঠানিকভাবে সেই পদে নির্বাচিত হন তিনি। জনাব মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান আব্দুল সালাম পিন্টু, প্রাক্তন প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ অসংখ্য নেতা কর্মীকে ছাড়াও আমাদের ভাইস চেয়ারম্যান সাদিক হোসেন খোকার বিরুদ্ধে সাজা দেওয়া হয়েছে ১৩ বছরের। আওয়ামী লীগের ১.৫ দশকের শাসনকালে যে কয়জন নেতা বিএনপির পতাকা আগলে রেখেছিলেন দমনপীড়নের মধ্যেও তাদের অন্যতম মির্জা ফখরুল। ২০১৩ সালের মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিতে ছিলেন প্রধান সমন্বয়ক। ২০২৩ সালের ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ বাধে দলীয় নেতাকর্মীদের। সমাবেশ পণ্ড হয়ে যায়। পরদিন সকালে গুলশানের বাসা থেকে তাকে আটক করে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ। প্রায় ৯.৫ ঘণ্টা পর গ্রেপ্তার দেখানো হয় তাকে। বছরের পর বছর ধরে এমন হামলা মামলা কারাবরণের মধ্য দিয়েই দলকে ধরে রেখেছিলেন তিনি। রাজনৈতিক প্রতিপক্ষের কাছ থেকেও কম বিদ্রুপের শিকার হননি তিনি। আত্মগোপনে থাকা অবস্থায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একবার তির্যক ভাষায় বলেছিলেন, পালাবো কেন, কোথাও যাব না, প্রয়োজনে মির্জা ফখরুল সাহেবের বাসায় উঠব। পালাবো না, কোথায় পালাবো, পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? না হলে ঠাকুরগাঁয়ের বাড়ি আছে, ওই বাড়িতে গিয়ে উঠবো। জবাবে ফখরুল শান্তভাবেই তাকে নিজের বাসায় উঠতে আমন্ত্রণ জানিয়েছিলেন, প্রমাণ করেছিলেন নিজের অহিংস রাজনীতির ধারা। কোথায় আছেন? আমি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, আসেন আমার বাসায় এখন আছেন। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বদলে যায় সমীকরণ। ২০২৬ সালের নির্বাচনে বিএনপি সরকার গঠন করে, আর মির্জা ফখরুল দায়িত্ব নেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী হিসেবে। আর অবশেষে এই বছরের ২০ আগস্ট সংসদে ব্যালটের মাধ্যমে নির্বাচিত হন দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদে যথাযথভাবে নির্বাচিত হয়েছেন। শিক্ষকতার চক ডাস্টার থেকে শুরু হওয়া এক দীর্ঘ যাত্রা।
যেখানে ছিল রাজপথের সংগ্রাম, কারাগারের নির্জনতা, রাজনৈতিক প্রতিপক্ষের বিদ্রুপ, তবু কখনো থামেনি অবিচল পথচলা। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই যাত্রা প্রমাণ করে দেয়, ধৈর্য আর নিষ্ঠা নিয়ে দীর্ঘ পথ পাড়ি দিলে ইতিহাসে একদিন ঠিকই জায়গা করে দেয় তার জন্য। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন।